হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন, সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি আপনাদের দোয়ায়। এখন আজকে আমরা বাইরে এলাম ভর্তার উদ্দেশ্যে। ভর্তা খাবো এই গরমের ভিতরে। কিসের ভর্তা খাওয়া যায় এটাই আমরা বাইরে হইছি, বাইরে গ্রামে। যে দেখেন, এই যে আমার ভাইরা দেখি কিসের একসাথে আমরা কি করতে বলতে কি পাওয়া যায় সেটার উপরে কি পাওয়া যায়, আজকে কি পাওয়া যায়। কি পাওয়া যায় এটা আমরা দেখতেছি। যা পাওয়া যায় ওইটা দিয়ে ভর্তা বানাবো। মানে এই গরমের ভিতরে ভর্তাটা খাইতে বেশি মজা লাগে। এই কারণে আমরা এই যে তিনজন বাইরে হইলাম, কোথায় কি পাওয়া যায় ওইটা দিয়েই পরে ভর্তা বানাবো। চলেন দেখি। এই যে আমরা গ্রামের ভিতরে খুঁজতেছি, দেখতে সুন্দর পরিবেশটা। এটা হচ্ছে গ্রামের মসজিদ। এই যে গ্রামের মসজিদ, এটা হচ্ছে ভোলা শহরের গ্রাম, ভোলার গ্রাম অঞ্চল। এটা বেশিরভাগ বাড়িগুলোতে বেশি সব সুগারি গাছ, নারিকেল গাছ, আম গাছ, বেশি হচ্ছে সব সুপারি বাগান। এই যে এটা হচ্ছে বিল। এখানে বিল দেখছেন কত সুন্দর লাগে। গ্রাম অঞ্চলের পরিবেশ কত সুন্দর। যে এবার এসছি ভর্তা বানাবো কি দিয়ে, দেখি কি পাওয়া যায় এখন। দেখি কি পাওয়া যায়। এখন আমরা ওইভাবে কিছু খুঁজে পাই নাই, আপনাদের সাথে শেয়ার করব। কারণ গরমের সময় ভর্তার টেস্ট একটু অন্যরকম। আর গ্রামের বাড়িতে আসছি, এক এক দিন এক রকম ভর্তা খাবো, এটাই তো মজা। মাছ ধরবো। ওই দেখেন, ওই দেখেন আম গাছ কিভাবে আম ধরে আছে। হ্যাঁ, এগুলোর আম টক। হ্যাঁ, এটার আমটা একটু বেশি টক, এই কারণে এটা দিয়ে ভর্তা বেশি ভালো হবে না। অন্য জায়গায় দেখতেছি কি করা যায়। দেখছেন গ্রামের রাস্তাঘাট একবারে ফাঁকা, নিরিবিলি। দেখেন, দেখছেন, এই দেখেন বাড়িটার দরজাটা কত সুন্দর। এটা পুরান বাড়ি কিন্তু দেখেন কত সুন্দর। ওয়াও, সেই সুন্দর। আমরা কিন্তু কিছুর ভর্তা খাওয়ার জন্য বাইর হয়েছি, এখনো মিলাইতে পারি নাই কিসের ভর্তা খাওয়া যায়। এখনো খুঁজতেছি এই রোদের ভিতরে। রোদ হলেও তাও একটা শান্তি আছে, কারণ বাতাসটার কারণে রোদটা গায়ে লাগতেছে না, শরীরটা ঠান্ডা আছে। এই যে দেখেন কত সুন্দর পরিবেশ। মনে চাই গ্রামে একবারই থেকে যায়, কিন্তু কাজের জন্য ঢাকায় আবার ফিরে যেতে হবে। চুপচাপ নিরিবিলি শুধু পাখির ডাক। এই দেখেন, এটা হচ্ছে পাইনাপেল ফল। পাইনাপেল ফল। এই যে আম গাছ, এই যে আম ধরছে। এই দেখেন আম ভরা, এই গাছে আম ভরা। একটা আম গাছ, এই দেখেন আম ধরছে কত। এই যে আম। এই যে আমরা অনেক খোঁজাখুঁজির পরে আম পেয়ে গেলাম।
আজকে আমের ভর্তাই খাবো। এই যে আম পড়তেছে। আমরা প্রত্যেক দেখে পচা নাকি নিচে যেটি পড়ছে? না, হ্যাঁ নিচের গুলা হলো বাদুরে খায়। কয়টা লোক? আম পারতেছে দেখেন। আমার এসব নেই যাতে আম পারে কেন এই জাম আর দুটো আলো আর ওখানে কলা লইলে কলা দিয়ে আম দিয়ে মিক্স অনেক ভাবির লাগবো নি কটা পারো, টান দাও। এই যে দেখেন আম পারতেছে। বাস আর লাগবো না আচ্ছা। এই শিয়াব কই আর কি কই হ্যাঁ এই যে আম দেখছেন আম পারে। গ্রাম অঞ্চলে আসলে এইগুলোই মজা। আম পারবো, বিভিন্ন জিনিস পাইরা ভর্তা বানায় খাইবো। আমরা ঢাকা শহরে সবসময় পাওয়া যায় না, অ্যাভেলেবেল পাওয়া যায় না। পরিবেশটা কি দেখছেন? অনেক সুন্দর পরিবেশ। তাহলে আমাদের ভর্তার আয়োজনটা হয়ে গেল। অনেক খোঁজাখুঁজির পর আমরা আম পাইলাম। আম দিয়ে তাহলে আজকে ভর্তা হবে। এই যে আম, অনেক খোঁজাখুঁজির পর মিললো এই আমটা। আমরা কলা এটা শেষ আমি তো মিক্স ভর্তা করবো, আম আর কলা মিক্স, দুইটা মিলে তারপরে ভর্তা হবে। তা আম পাই গেছি, এখন আমরা কলার ব্যবস্থা করি। কলা নিমু কেন চলেন সামনে যাই। আমরা এখন কলা খুঁজতেছি, কলা গাছ, কলা গাছ খুঁজতেছি। আম পাইছে, এখন কলাটা হইলেই ভর্তার রেসিপি শুরু হয়ে যাবে। এদিকে দৃশ্যটা দেখেন, আকাশটা কত ক্লিয়ার, দেখতে কত ভালো লাগতেছে দেখেন। গ্রামের এই পরিবেশ ঢাকায় আমরা যে কখনোই দেখি না। সেরকম এক পরিবেশ। এই যে কলা পাই গেছি এখন, এই যে কলা পড়তেছে। এই যে আম পেয়ে গেছি, আমের পরে এখন কলাও পেয়ে গেছি, এই কলা পারতেছি। এই দুইটা মিলেই ভর্তা হবে। ও কি সুন্দর বাতাস, ওয়াও, সেই শান্তি, সেই শান্তি লাগতেছে বাতাসটা। এই যে কলা পড়তেছে। কলা পড়তেছে। সিরা হালাও, যে কটা পারো সিরা হালাও। আম কাইটা টেস্ট করতেছে, মিষ্টি না টক। হাঁটার পথেই খাওয়া শুরু, হাঁটতে হাঁটতেই আম টেস্ট, হাঁটতে হাঁটতেই আম টেস্ট। দেখলে আম টেস্ট করে দেখেন, ভিতরে আম দেখলে জিভে জল চলে আসে। সেই স্বাদ, সেই স্বাদ না? দেখি কেমন সেই স্বাদ। দেখি সেই স্বাদ, সেই স্বাদ। কত ভিতরে ভালোই লাগে। বড় হয়ে
চুরি বালা না কই মিষ্টি না তো টক নি। টক একটু প্রথম বার খেলে টকের একটু দেন ইয়ে সই দেন কলা ভর্তা হইব তো টকই দরকার এর চেষ্টা লইব। ওয়াও সেই স্বাদ, এই যে কুড়ে হয়ে গেছে। কি বলা হয় না হে কই তিনরা আসলে আম নিরা ছোলা প্রায় শেষের দিকে। দতে আম ছুইলা তারপরে আমরা এই যে কলা ছুলবো। সেই স্বাদ সেই স্বাদ। কি আর না সবগুলা এই যে এই যে আম আম কলা সবগুলা ছোলা হয়ে গেছে। এখন এইগুলা আমরা ফাটাই শেষবো পাটায় ছেঁচার প্রসেসিং চলতেছে। এই যে এই যে সেই স্বাদ সেই স্বাদ আন করে গা সেই স্বাদ একবারে মিক্স। এই যে কলার কি বেশি হয়েছে নাকি? কাটলা বেশি কলার বেশি হয়েছে কিছু কিছু কলার। যেভাবে বাড়ি দিতে কই আছেন স্কুলে? এই যে আমের ভর্তার প্রসেসিং শেষ। কলা আম কুচি কুচি করে নিছে। দেখেন এখন এইগুলা সব দেওয়া হবে। তেতুল বলে দেন একটা করে এই যে এই হলো এই যে এখন তেঁতুল দেওয়া হচ্ছে। আরে উপরে তেঁতুল দিতেছে, তেঁতুল দিয়ে মিক্স করবে। এই হচ্ছে চিনি এটা হচ্ছে চিনি। নামটা ধরে গন্ডু করতে পারবো এখন লবণ লবণ আর মরিচের গুঁড়া, এই লবণ আর মরিচের গুঁড়া। এই হলো ধনিয়া পাতা এটা হচ্ছে ধনিয়া পাতা। এই যে ধনিয়া পাতা। এই হলো শিক্ষক এখন হচ্ছে এটা ভালোভাবে মিক্স করবে। মিক্স চলতেছে। লবণ ও ওয়াও সেই স্বাদ দেখে জিভে জল চলে আসছে। লবণ মিষ্টি সব সাবার ওয়াও দেখতেই তো একবারে মনে হইতেছে যে এমনই খাই। মা মুচুরে নন্দর মুসুরি আনে দে কাটমু। ভর্তা খাওয়ার গ্রাহক এই যে লবণ লাগবে সেই স্বাদ ভর্তাখোর ভর্তাখোর। দেখেই মনে করেন যে জিভে জল চলে আসছে এই যে ভর্তাখোর। এই যে আরেকজন ভর্তাখোর। আমি বললাম শেপ হুম স্পেশাল ভর্তা স্পেশাল ভর্তার শেফ 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 স্পেশাল ভর্তার শেফ। এই কলম ভাই সেই স্বাদ নুন দিন। সেই স্বাদ লবণ লাগবে না না লবণ না সেই স্বাদ। ও এটা খাইলে তো পুরা লবণ দিছে একটু লবণ লাগবে হালকা। জিভে জল চলে আসলো। আপনি নাকি এখন খাওয়ার পালা। রিভিউ দিই রিভিউ দেখ, শেফ রিভিউ দিচ্ছে। ভাই সেই টেস্ট কেমন? অনেক সেই মজা অস্থির হ্যাঁ এটা যারা খাইবো কিন্তু আমার খুঁজবো এই বস্তা বানানোর জন্য অস্থির মজা অস্থির আমার মজা। ভর্তা যে এত স্বাদ আগে জানতাম না, আগে কখনো এভাবে খাই নাই, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এভাবে খাচ্ছি আর কি। আপনার তাহলে শুরু করা যাক। লোক দিয়ে দিলাম টেস্ট করে ভাই বত্তা যে কোটা খাইছেন এটা সবচেয়ে ফাইন হইছে না টেস্ট করে নি। কে খাইবে কে আমাদের? তোর দাদুর অস্থির অস্থির দাদুর তোর মার আর অস্থির টেস্ট। কলা তিনজনের, ঠিক আছে যা আম আর হচ্ছে তোরও হয় না যা তেঁতুলে দেওয়া হয়েছে সবগুলা মিক্স করে যা লাগতেছে আপনারা খেলে বুঝতে পারতেন। সেরকম টেস্ট হয়েছে। আপনারা লেগে আমি দূরে দূরে খাই। ধনিয়া পাতা দেওয়া, ধনিয়া পাতার যে একটা ফ্লেভার হইতেছে এটাও ভালো লাগতেছে। তোমাকে বেরা তুই খাইছ দে কম খা। সেই মজা হয়েছে। ওই দেখলাম না দেখে শেষ করতেছি। সবাই এভাবে ট্রাই করবেন, ভালো লাগবে। আর গ্রাম অঞ্চলে আসলে এটাই মজা, সবাই মিলেমিশে একসাথে আম পাড়া
বিভিন্ন জিনিস পায়রা ভর্তা বানানো খাওয়া, এগুলোর মজাই আলাদা। সবাই মাঝে মধ্যে গ্রামে যাবেন, এভাবে ফ্যামিলির সাথে এনজয় করবেন, ভালো লাগবে। এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।